কামিং টু দ্য পয়েন্ট, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত। কি বলা হচ্ছে? কমন নাউন, সাধারণ বিশেষ্য, অ্যান্ড কালেকটিভ নাউন এবং সমষ্টিবাচক বিশেষ্য। পয়েন্ট টু বি নোটেড, কমন মানে কি? সাধারণ। কমন মানে হচ্ছে সাধারণ, আর কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিক। এই দুইটার উপরে এখানে আলোচনা করা হয়েছে। কমন আর সাধারণ, ঠিক আছে। নাউনের প্রকারভেদ, নাউন হচ্ছে 5 প্রকার। নাউন কয় প্রকার? 5 প্রকার। যেমন প্রথম প্রকারটার নাম কি? প্রথম প্রকারটার নাম হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন মানে যাকে যে নামে ডাকলে পাওয়া যাবে। এরপরে হচ্ছে কমন নাউন, তারপরে কালেকটিভ নাউন, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন মানে কি? ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান, উপাদানের নাম। বিভিন্ন যে উপাদান আছে, যেমন সোনা, সিলভার, এগুলো উপাদান যেগুলো আছে সেগুলো সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যান্ড ফাইনালি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায় বা শোনা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো দেখা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়, শোনা যায়, আন্ডারস্ট্যান্ড করা যায়, রিয়েলাইজ করা যায়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন হচ্ছে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখো এখানে কি বলছে, লুক অ্যাট দ্য ওয়ার্ডস, শব্দগুলোর দিকে দেখো। কোন শব্দ? স্কুল, গার্ডেন, স্কুল মানে কি? বিদ্যালয়, গার্ডেন মানে বাগান, ফ্লাওয়ার মানে ফুল, প্ল্যান্ট মানে হচ্ছে গাছ। ইন দ্য টেক্সট, টেক্সটে মানে যে আমরা ডায়লগটা পড়েছি উপরে। দিজ আর কমন নাউন্স, এগুলো হচ্ছে, এগুলোকে কি বলা হয়? কমন নাউন বলা হয়। তাহলে কমন নাউনের সংজ্ঞা কি? আর কমন নাউন, কমন নাউন রেফার্স টু, বলতে বোঝায়। রেফার্স টু মানে বলতে বোঝায়। আ জেনারেল নেম, একটা সাধারণ নাম। অফ অ্যান অবজেক্ট, একটা বস্তুর, প্লেস স্থানের, গ্রুপ দলের, অর আইটেম বা জিনিসপত্রের। দেখো স্কুল, এটা সাধারণ নাম কি জানো? তোমার স্কুলের নাম কি? তাহলে তোমার স্কুলে আলাদা একটা নাম আছে, ঠিক আছে না? তারপরে কি আরেকজনের স্কুলে আলাদা নাম আছে। তো বাংলাদেশে না, পৃথিবীতে যত বিদ্যালয় আছে সেগুলো সাধারণ নাম হচ্ছে স্কুল। আর যখন নির্দিষ্টভাবে বলা হবে যে আমার বিদ্যালয়ের নাম এইটা, এবি প্রাইমারি স্কুল, তুমি যদি বলো তাহলে সেটা প্রপার নাউন হবে। এবার গার্ডেন, গার্ডেনের মেলা শ্রেণী আছে। যেমন তুমি যদি বলো ম্যাঙ্গো গার্ডেন, তাহলে আমের বাগান। ফ্লাওয়ার গার্ডেন, ফুলের বাগান, তাই না? তো এই জন্য এটা সাধারণ নাম। ফ্লাওয়ার, ফুলেরও অনেক শ্রেণী আছে, যেমন ম্যারিগোল্ড, গাঁদা ফুল, রোজ, রাইট? তথা অনেকগুলো জিনিসের, যেমন তুমি যদি বলো সিটি, সিটি, CYTY, সিটি মানে কি? শহর। এই শহর হচ্ছে কি একটা কমন নাম, কারণ শহরের আলাদা আলাদা ফরম্যাট আছে। অর্থাৎ কমন নাউনকে ভাঙলে আমরা প্রপার নাউন পেয়ে যাব। যেমন তুমি যদি বলো রোজ, রজনীগন্ধা, গোলাপ, তাহলে গোলাপ হচ্ছে প্রপার নাউন, কারণ এটা নির্দিষ্ট নাম। প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম, ঠিক আছে? প্রপার নাউন মানে কি? নির্দিষ্ট নাম। আর কমন নাউন মানে কি? সাধারণ নাম। অর্থাৎ কমন নাউনকে ভাঙলে অনেকগুলো প্রপার নাউন পাওয়া যাবে। যেমন ফ্লাওয়ার, অনেক মানে নির্দিষ্ট ফ্লাওয়ার আছে, ফুল আছে। যেমন গোলাপ আছে, গাঁদা আছে, জেসমিন, জবা, রজনীগন্ধা, মেলা ফ্লাওয়ার আছে। প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি? গাছ। তো অনেক গাছ আছে, গাছের অনেক শ্রেণী বিভাগ আছে, ঠিক আছে? এরপরে দেখো আবার এক্সাম্পলস অফ কমন নাউন্স, কমন নাউনের উদাহরণ সমূহ। তাহলে এক্সাম্পলস, উদাহরণ সমূহ অফ কমন নাউন, সাধারণ বিশেষ্যের। আই বট, আমি কিনেছিলাম। আ পেন, একটি কলম। ইয়েস্টারডে, গতকাল। এটা কি? কমন অবজেক্ট, পেন। তো এখন পেনকে তুমি যদি ভাঙো তাহলে কি হবে? পেনকে ভাঙলে হবে রেড পেন, ব্ল্যাক পেন, ইয়েলো পেন, হোয়াইট পেন, রাইট? সো পেন ইজ এ কমন নাউন, সাধারণ নাম। আই এম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি, এটা কমন প্লেস, একটা স্থানের নাম। তবে কি অনলি 10 স্টুডেন্টস, মাত্র 10 জন শিক্ষার্থী, সাবমিটেড, জমা দিয়েছিল, হোমওয়ার্ক, বাড়ির কাজ, টুডে, আজকে। এটা কি? কমন গ্রুপ, স্টুডেন্টস, কমন গ্রুপ। অর্থাৎ স্টুডেন্টের একটা
স্টুডেন্টের অনেক ক্যাটাগরি আছে, তাই না? তো সেখান থেকে স্টুডেন্ট একটা সাধারণ নাম। তবে দ্য কার ইজ আউট অফ ফুয়েল, দ্য কার মানে কারটি, ইজ হলো আউট অফ ফুয়েল, জ্বালানি ফুরিয়ে গিয়েছে। আউট অফ ফুয়েল, ফুয়েল মানে পেট্রোল বলতে পারো, জ্বালানি ফুরিয়ে গেছে মানে পেট্রোল ফুরাই গেছে, ঠিক আছে? জ্বালানি ফুরিয়ে গিয়েছে। তাহলে কমন আইটেম, তাহলে কমন নাউন মানে হচ্ছে কোনো কিছুর সাধারণ নাম। ওকে, এগেন আবার লুক অ্যাট দ্য ওয়ার্ডস, শব্দগুলোর দিকে তাকাও। যেমন কি সোয়ার্ম, সোয়ার্ম মানে দল, ফ্লক মানে ঝাঁক বা দল, গ্রুপ মানেও দল, সেট মানেও একটা দল। ইউজড ইন দ্য টেক্সট, টেক্সটে ব্যবহার করা হয়েছে, ইউজড মানে ব্যবহৃত, ইন দ্য টেক্সট টেক্সটের মধ্যে, পাঠটির মধ্যে। তাহলে দিজ আর নেমিং ওয়ার্ডস, দিজ আর এগুলো হলো, দিজ আর এগুলো হলো নেমিং ওয়ার্ডস। নেমিং ওয়ার্ডস মানে কি, যে তোমার কোনো কিছুর নাম, ঠিক আছে? দিজ আর নেমিং ওয়ার্ডস মিনস এগুলো হচ্ছে কোনো কিছুর নাম। ওকে, নেমিং ওয়ার্ডস, তাহলে নেমিং ওয়ার্ডস মানে কোনো কিছুর নাম, বা তুমি বলতে পারো নামবাচক শব্দ, নেমিং ওয়ার্ডস। দে ইন্ডিকেট, তারা নির্দেশ করে, আ গ্রুপ অফ অ্যানিমেলস, একদল প্রাণীকে, পিপল মানুষকে, অ্যান্ড অবজেক্টস এবং বস্তুকে। দিস ওয়ার্ডস এই শব্দগুলো আর কালেকটিভ নাউন্স, হলো কালেকটিভ নাউন্স। তাহলে কালেকটিভ নাউন্স এর সঙ্গে কি, কালেকটিভ নাউন ইজ, কালেকটিভ নাউন হলো দ্য নেম অফ এ স্পেসিফিক গ্রুপ, দ্য নেম নাম, অফ এ স্পেসিফিক গ্রুপ একটি নির্দিষ্ট দলের, স্পেসিফিক মানে নির্দিষ্ট, গ্রুপ মানে দল। তাহলে অফ এ স্পেসিফিক গ্রুপ একটি নির্দিষ্ট দলের, অফ মানে হচ্ছে এর, ঠিক আছে? একটি নির্দিষ্ট দলের, অফ পিপল মানুষের, অ্যানিমেলস প্রাণীর, অর থিংস অথবা জিনিসপত্রের। তাহলে তাহলে আমরা কালেকটিভ নাউন বলতে পাচ্ছি যে একদল মানুষের নাম, প্রাণীর নাম বা জিনিসপত্রের নাম হচ্ছে কালেকটিভ নাউন। আর এই জন্য এখানে সোয়ার্ম, ফ্লক, গ্রুপ, সেট এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, এবার এক্সাম্পলস দেখো, এক্সাম্পলসে কি বলছে, কালেকটিভ নাউন এক্সাম্পল, গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ পিপলে কি আছে, এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, একদল গায়ক, এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস মানে একদল গায়ক। এ বোর্ড অফ ডিরেক্টরস, একদল পরিচালক, এ বোর্ড অফ ডিরেক্টরস একদল পরিচালক। এ টিম অফ অ্যাক্টরস, একদল অভিনেতা। আর গ্রুপ অফ অ্যানিমালস কি, এ ফ্লক অফ শিপ, একদল ভেড়া। এ হার্ড অফ ডিয়ার, একদল হরিণ, হার্ড, হার্ড মানে দল, হার্ড অফ ডিয়ার একদল হরিণ। এ প্যাক অফ ওয়াইল্ড ডগস, একদল বন্য কুকুর। এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা, এটা হচ্ছে থিংস। এ ফ্লিট অফ শিপস মানে একদল জাহাজ। এ বান্স অফ ফ্লাওয়ার্স, একগুচ্ছ ফুল। তো এগুলো তোমার মিনিং জানা দরকার। যেমন এ ব্যান্ড অফ একদল মিউজিশিয়ানস, সঙ্গীত শিল্পী। এ বোর্ড অফ একটি বোর্ড বা পরিষদ, ডিরেক্টরস পরিচালকদের। এ টিম অফ একটি দল, অ্যাক্টরস অভিনয় শিল্পীদের। তাহলে এ হার্ড অফ ডিয়ার, হরিণের একটা পাল, হার্ড অফ মানে পাল। তো আমাদের নোটবুকে এরকম ভাবে সুন্দরভাবে ওয়ার্ড মিনিং গুলো পাবে, রাইট?